ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো প্রথমে শুরু করলাম ডেকোরেশন দিয়ে। দেখতেই পাচ্ছ প্রচুর বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং এটা হচ্ছে আমার একটা বান্ধবীর জন্মদিন। তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যেগুলো করেছিলাম আমরা। আর এইদিকে হচ্ছে কাকু রান্না করছিল মাংস, আরও যা যা আইটেম ছিল সেগুলো আর কি, মানে রান্না বান্না চলছিল এই সাইডে। আর এই সাইডে আমরা ছোটো করে ডেকোরেশনও করে নিয়েছি, মানে আমি আর ও মিলে। আমাদের দুজনেরই নিমন্ত্রণ ছিল। আর এই যে ইনি হচ্ছে বার্থডে গার্ল, তো ওকে সবাই উইশ করে দাও অনেক অনেক, ওরই আজকে জন্মদিন। তো এখন কেক কাটার জন্য ড্রেসটা চেঞ্জ করবে এবং হবে রেডি। আর আমরা তো রেডি হয়ে চলে এসেছি, আমরা মানে আমি, ও এখনও নাই, কাজে আছে, ও পরে আসবে। তো এখানে ওর সম্পত্তি বার করছিল, মানে কি পরবে না পরবে। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। তো ওকে কেমন লাগছে বলে? আমার তো খুবই ভালো লাগছে, পুরো বারবিডল বারবিডল লাগছে। এই যে আমাদের মিষ্টি বার্থডে গার্ল। তো যাই হোক, এখন এখানে তোমার কেকের ডেকোরেশনটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে কেক, আর এই যে ডেকোরেশন। আর এই কেকটা কাকু মানে ওর বাবা এনেছিল। তো যাই হোক, এখানে বুড়ি লেখা ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছ বুড়ি লেখা আছে। আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ডেকোরেশন করে। তো যাই হোক, চলো এবার ও কেক কাটবে। তো তার আগে ওকে নিয়ে আসা যাক, আর তার আগে তোমরা কেকটা দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এবার ওকে ওখানে নিয়ে আনবে এবং এনে সারপ্রাইজ দেওয়া হবে। তো চলো চলো ওকে এখন আনা যাক। এই যে ওকে নিয়েও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর ওর রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে। তো আসার পর ওকে এখানে মানে কেকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং দাঁড়ানোর পর ওর রিয়াকশানটা তোমরা দেখো, মানে ও পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তো যাই হোক, এখানে ছবি টবি তারপরে অনেক তোলা হয়েছে সবাই মিলে, মানে ফ্যামিলি শুদ্ধ সবাই মিলে আর কি। আর পাগলি দেখো নিজে নিজে গাঁদা ফুল নিজের মাথায় ছিটাচ্ছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কাকু কাকিমা, মানে ওর মা বাবা, তারপরে এখানে ওর বোন টোন, মানে আরও সবাই ছিল আর কি। সবার সাথে ছবি তোলা হয়ে গেল। এখন হচ্ছে বার্থডে সেলিব্রেশনের পালা। তো কেক কাটা তো ডান। আর এদিকে স্নো স্প্রেতে পুরো স্নান করে নিয়েছি আমরা সবাই মিলে, এত স্নো স্প্রে দেওয়া হয়েছে। তো এখনও হচ্ছে কেক খাই দিচ্ছে সবাইকে আস্তে আস্তে। তো এই যে আমিও চলে গেছি, আমাকেও এখন কেক খাই দিচ্ছে। আর আমিও ওকে খাওয়াবো প্লাস মাখাবো, দাঁড়াও, আমাকে শুরু করেছে মাখানো। এই যে খাওয়ালাম, এরপরে ওর গোটা মুখে মাখিয়ে দিয়েছি, দেখ কেমন লাগে। আর এখানে মাখানো শেষ না, এরপরেও মানে সবাই সবাইকে মাখিয়েছে, কেউ কাউকে ছাড়েনি। মেখে পুরো মানে কেক মেখে ভূত হয়ে গেছিলাম এরকম অবস্থা, কেকের হুলি খেলেছি এরকম অবস্থা। তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে তো সবারই মুখ চোখ দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই যে এখনও চলছে। আর এই যে আমাদের মুখটা দেখো, মানে সবাই কেক মেখেছে, সবাই মেখে পুরো ভূত, চিনতে পারছো? এরকম আমিও চিনতে পারিনি নিজেকে, কেউই কাউকে চিনতে পারছিল না এখানে। তো এখন হয়ে গেছি ফ্রেশ, মুখটা ধুয়ে নিয়েছি। আর এখন এখানে দেওয়া হবে হচ্ছে ভাসান ডান্স। তো সবাই সবাইকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে নাচার জন্য, দেখতে পাচ্ছ। আর বার্থডে গার্ল তো এখানে নাচার জন্য রেডি হয়ে গেছে। তো যাই হোক, নাচানাচির পর এখন সবাই মিলে ঘরে চলে এসেছি। আর এখন দেখবো ও কী কী গিফট পেয়েছে, সেগুলো আনবক্সিং করছিল। তো প্রথমে এই খুব সুন্দর একটা মহাদেবের, এটাকে ধূপদানি বলে আই থিঙ্ক, মানে এটার মাথার উপরে ধূপ রাখলে আর কি দুই সাইড দিয়ে কি সুন্দর ধোঁয়াটা পড়ে, কি বলে আমি জানি না। এই যে ধূপও দিয়েছে পিছনের হাতে, দেখতে পাচ্ছ। আর সেকেন্ড গিফট ও কি পেয়েছিল তোমাদেরকে দেখায়, চলো। সেকেন্ড গিফট এখানে পেয়েছিল, যে তোমরা বুঝতেই পারছো ঢপ দেখে, একটা হচ্ছে মানে জারের সেট আর কি, খুব সুন্দর পেয়েছিল, কাচের জার ছিল এটা। তো এটা হচ্ছে গেল সেকেন্ড গিফট। এরপর থার্ড গিফট পেয়েছিল হচ্ছে শাড়ি। তো এই শাড়িটাও খুব সুন্দর ছিল, যেহেতু নতুন বিয়ে হয়েছে আর পরলে খুবই সুন্দর লাগবে, কালারটা খুব সুন্দর ছিল। তো সেটাই ও খুলে গায়ে ফেলে একটু দেখছিল, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো তারপরে একটা নাইটি পেয়েছিল, ফুল হাতা নাইটি, যেহেতু এখন শীতকালে এটার খুব কাজে লাগবে। তো যাই হোক, ভালোই ও সব গিফট পেয়েছে। তারপরে পেয়েছিল এখানে এক ব্যাগ একদম চকলেট, প্রচুর চকলেট ছিল। আর এইটা হচ্ছে আমাদের গিফট। তারপরে তো আমি বাড়ি চলে এসেছিলাম, ও ছিল না, ও কাজে গেছিলো, ও এলো, তারপরে আবার আমরা দুজনে একসাথে গিয়েছি ওর গিফট নিয়ে। এই যে ও গিয়ে এখন ক্লান্ত ম্যাডাম শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ফোন কাটছে। আর এখানে ওর হচ্ছে প্রচুর নালিশ আছে, যেহেতু আমরা দিনে নিমন্ত্রণ ছিল, আসতে পারিনি, সেই কারণে। তো নালিশটা কি কি একটু শুনে নাও। সকাল থেকে দেখা পাচ্ছি না, আর রূপসাকে তো কিছু বলারই নাই, ও মুখে ক্যামেরা গুজে বসে আছে। আমি বলবো না বলে ক্যামেরা গুজে নিয়েছি। আরে আমি তাও এসছি, আমার শাস্তিটা কম, ওর শাস্তি বেশি, চুপ কর। তো আমরা না থাকতে পারাতে তার জন্য অনেক অনেক সরি, অনেক ক্ষমা চাইছি তোর কাছে যে আমরা যেতে পারিনি, বাট রাত্রে অবশ্যই আমরা গিয়েছি। তো যা মাত্র এখানে আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে, যেখানে কেক দিয়ে দিয়েছিলো, তারপরে দিয়ে দিয়েছিলো বেগনি, ফ্রায়েড রাইস, আর এখানে ছিল হচ্ছে আলুর দম। আর রান্নাটা না হেভি হয়েছিল, সবই কিন্তু কাকু করেছিল, কাকুর হাতে রান্না মানে সেরা। তো যাই হোক, এখানে আমরা খাওয়া শুরু করে
করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই যে এখনও ও খাচ্ছে। প্রথমে ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়ে শুরু করলাম, এদিকে বলছিলাম এদিকে তাকাও তুমি, আমি ভিডিও করছি। তারপরে এখানে দিয়ে দিয়েছিল চিকেন, মানে এত খাচ্ছিলো কাকিমা, মানে পেট আমাদের পুরো লাস্টে লোড হয়ে গেছে। তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর তারপরে ছিল হচ্ছে পায়েস, চাটনি আর মিষ্টি আমরা নিইনি কারণ পেটে জায়গা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো, দেখা হচ্ছে, টাটা। বাই।